হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, সত্য কাহিনীর ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাস চলমান মাস। আপনারা মনে রাখবেন, এই 4টি দিন তুলসী গাছে কখনোই জল দেবেন না, নাহলে পরিবারে সর্বদাই অমঙ্গল নেমে আসবে। পরিবারে কখনোই সংসারে শ্রীবৃদ্ধি অর্জন করা হবে না এবং সেই বাড়ি থেকে মা লক্ষ্মীর আশীর্বাদ ফল প্রাপ্ত হবে না। তা অবশ্যই শ্রবণ করবেন জ্যৈষ্ঠ মাসে কোন 4টি দিন তুলসী তলায় জল অর্পণ করতে নেই বা একবারই করা উচিত নয়, যেটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আর ভিডিওটি। বন্ধুরা, হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত মূল্যবান এবং দেবতার সাথে তুলনা করা হয়, কারণ এটি সম্পদের দেবী লক্ষ্মীকে মর্যাদা দেওয়া রয়েছে। আর আপনি যদি জ্যৈষ্ঠ মাসের 4টি দিনে যদি তুলসী গাছে জল অর্পণ করেন, তাহলে লক্ষ্মী দেবী অপমান হয়, লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে যেতে পারে সেই ভক্তের উপর। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাস চলমান, তাই এই জ্যৈষ্ঠ মাসে এই 4টি দিনে ভুলেও আপনারা তুলসী গাছে জল অর্পণ করবেন না। যদি জল অর্পণ করেন তাহলে অবশ্যই মা লক্ষ্মী রাগ করতে পারেন এই দিনগুলোতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর যারা চ্যানেলে নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। জ্যৈষ্ঠ মাস হলো সেই পবিত্র মাস যার মধ্যে রাজা ভাগীরথীর কঠোর প্রচেষ্টা এবং তপস্যার কারণে শ্রী বিষ্ণু পদ্মদেবীর জলধারা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন। যদিও হিন্দু ক্যালেন্ডারগুলো থেকে জ্যৈষ্ঠ শুক্ল দশমীকে নির্ধারণ করে, কারণ গঙ্গা অবতরণের দিনটি ভাগীরথী জয়ন্তী বা গঙ্গা জয়ন্তী হিসেবে স্মরণ করা হয়। তা অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করবেন। এবং এই জ্যৈষ্ঠ মাস যে অত্যন্ত পবিত্র মাস হতে চলেছে, জ্যৈষ্ঠ মাসের প্রধান দেবতা হচ্ছে ব্রহ্মা। জ্যৈষ্ঠ অর্থ হচ্ছে বয়স্ক, প্রাচীনতম, জ্যেষ্ঠতম, সর্বোচ্চতম এবং সবচেয়ে প্রাণীর মধ্যে জ্যেষ্ঠ। প্রথম এবং সর্বাগ্য ভগবান বিষ্ণু ছাড়া আর কেউ নেই। শ্রী বিষ্ণুর সহস্র নাম ক্ষুদ্রস্থ। আর 8 নম্বর শ্লোকে আমরা ভগবান বিষ্ণুকে জ্যৈষ্ঠ শ্রেষ্ঠ প্রজাপতি নামে উল্লেখ করতে। ভগবান বিষ্ণু হলেন পরম ব্রহ্মা, যিনি সৃষ্টিকর্তা চতুর্মুখ ব্রহ্মাকে সৃষ্টি করেছিলেন। এই কারণে ভগবান বিষ্ণুকে প্রজাপতি নামে অভিহিত করেছিলেন। জ্যৈষ্ঠ মাসের মাস নিয়ামক অর্থাৎ শাসক প্রভু হলেন ত্রিবিক্রম রূপে ভগবান বিষ্ণু। বেশিরভাগ হিন্দু সনাতন ধর্মের বাড়িতে তুলসী গাছ দেখা যায়। যদি আপনার বাড়িতে যদি তুলসী গাছ না থাকে, তাহলে এই অশুভ দিনগুলিতে অবশ্যই তুলসী গাছ রোপণ করবেন। বাড়িতে উঠোনে এই বাগান থেকে তুলসী গাছ, যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে ইতিবাচক শক্তি ছাড়াই আপনার তুলসী গাছ রোপণ করতে পারেন। এবং মনে রাখবেন, এই জ্যৈষ্ঠ মাস চলমাস, বিশেষ করে এই 4টি দিনগুলোতে কখনোই আপনারা তুলসী গাছে জল অর্পণ করবেন না। যদি ভুলবশত জল অর্পণ করে ফেলেন তাহলে অবশ্যই পরিবারের অমঙ্গল লেগে থাকবে। তাই আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। অবশ্যই জানবেন যে কোন দিনগুলোতে আপনারা তুলসী গাছে জল অর্পণ করতে পারবেন না। তুলসী গাছে জল নিবেদনের সঠিক দিন এবং সময় অবশ্যই জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। যে কোনো গৃহস্থী ঘরে তুলসী গাছকে শুভ বলেই মনে করা হয়। এই জ্যৈষ্ঠ মাস ব্রহ্মার জন্য অত্যন্ত শুভ মাস, তাই অবশ্যই এই শুভ দিন বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা করতে পারেন। অত্যন্ত শুভ হতে পারে এবং পূজার পর অবশ্যই শ্রী তুলসী দেবীকে পূজা করতে হবে। ভগবান বিষ্ণুর প্রিয় তুলসী নারায়ণ পুজো কখনো তুলসী পাতা ছাড়া সম্পূর্ণ হয় না। তা অবশ্যই চলমান জ্যৈষ্ঠ মাস আপনারা পুজোয় অবশ্যই তুলসী পাতা ব্যবহার করবেন। তবে অনেকে হয়তো জানেন না যে প্রতিদিন তুলসী গাছে জল দিলে রুষ্ট হন মা লক্ষ্মী। বিশেষ করে এই 4টি দিন, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের যে 4টি দিন রয়েছে, এই 4টি দিন আপনারা কোনো মতে তুলসী গাছে জল অর্পণ করবেন না, নইলে ক্রোধিত হবেন ভগবান বিষ্ণু। বাড়িতে যদি তুলসী গাছ রাখা হয় তবে বেশ কয়েকটি নিয়ম আপনাদেরকে মেনে চলতে হবে। এই জ্যৈষ্ঠ মাসে তুলসী গাছে জল নিবেদন করার উপযুক্ত সময় এমনও রয়েছে যারা দিনের বেলায় যে কোনো সময় চান করার পর তুলসী গাছে জল দেন, তবে এতে স্বয়ং মা লক্ষ্মী ভগবান রুষ্ট হন, যে কথা অনেকে অজানা রয়েছে। যদি প্রতিদিন চান করার পর সূর্যোদয়ের সময় তুলসী গাছে জল নিবেদন করা হয় তবে তা শুভ বলে মনে করা হয়। এটি তুলসী গাছে জল প্রদান করার সময় সর্বশ্রেষ্ঠ সময়। তুলসী গাছে জল নিবেদন করার উপযুক্ত দিন। প্রতিদিন তুলসী গাছে জল নিবেদন করতে পারেন, কিন্তু বিশেষ করে এই জ্যৈষ্ঠ মাসের 4টি দিন আপনারা তুলসী গাছে জল অর্পণ করবেন না, এই অশুভ বলে মনে করা হয়। পাশাপাশি এই দিন তুলসী গাছ থেকে পাতা ছেঁড়াও অশুভ বলে মনে করা হয়। আর যদিও এই কাজ ভুল করে করেন তাহলে মা লক্ষ্মীর পাশাপাশি ভগবান বিষ্ণুও রুষ্ট হয়ে যান। তুলসী গাছ বাড়িতে না থাকলে বেশ কয়েকটি নিয়ম আপনাদেরকে মেনে চলতে হবে। প্রথমত, জ্যৈষ্ঠ মাসের কোনো দিন তুলসী গাছে জল অর্পণ করবেন না।
মনে রাখবেন জ্যৈষ্ঠ মাসে প্রধানত দুটি একাদশী পালিত হয়ে থাকে। প্রথমত জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হচ্ছে অপরা একাদশী, যেটি আপনারা এই শুভ দিন কোনো মতেই একাদশীতে আপনারা তুলসী গাছে জল অর্পণ করবেন না। আর দ্বিতীয় দিন হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে নির্জলা একাদশী অর্থাৎ পাণ্ডবা একাদশী, সেই একাদশীর দিন আপনারা জলদান করবেন না। নির্জলা মানে জল গ্রহণ থেকে বিরত থাকা। মনে করা হয় এই দুটো দিন একাদশীর মতো পবিত্র দিনে মাতা তুলসী দেবী শ্রী বিষ্ণুর জন্য নির্জলা একাদশী ব্রত পালন করে থাকেন। তাই যদি আপনারা এই ব্রত চলাকালীন যদি তুলসী গাছের পাতা ছেঁড়া বা জল অর্পণ করে ফেলেন, তাহলে এই ব্রতটি নষ্ট হয়ে যেতে পারে। এর ফলে আপনার পরিবারে অমঙ্গল নেমে আসতে পারে। তাই তুলসী দেবীকে রুষ্ট করবেন না এই শুভ দিনগুলিতে, মনে রাখবেন এই বিষয়টি। এছাড়া জ্যৈষ্ঠ মাসের রবিবার তুলসী গাছে জল দিবেন না। সূর্যের দিন বাস্তুশাস্ত্রের মতে রবিবার তুলসী গাছে জল দিতে নেই। এই দিনে ভুলেও তুলসী গাছ স্পর্শ করবেন না, এটি অশুভ বলে মনে করা হয়। এমনকি তুলসী পাতাও ছিঁড়বেন না। একইভাবে আপনাদের বললাম যে তুলসী গাছে এই পবিত্র দুটি দিনেই অর্থাৎ একাদশীর দিনে তুলসী গাছে জল দেবেন না, তুলসী গাছে স্পর্শ করবেন না। আর তৃতীয় ও চতুর্থ দিন সেটি হলো জ্যৈষ্ঠ মাসের যে কোনো ধরনের সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ থাকে, এই দিনগুলিতে তুলসী গাছে জল দেবেন না। তাই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ চলমান এই জ্যৈষ্ঠ মাসে আপনারা জল দেবেন না। যদি জ্যৈষ্ঠ মাসে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ থাকে তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই জ্যৈষ্ঠ মাসে কোন কোন দিনে তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। সবসময় মনে রাখবেন তুলসী গাছকে বাড়ির উত্তর পূর্ব দিকে রাখতে হবে, কারণ ওই দিকে দেবতাদের বাসস্থান হিসেবে ধরা হয়। আর দক্ষিণ পূর্ব দিক করে কখনো তুলসী গাছে লাগানো শুভ নয়, কারণ এটি অগ্নি দিশা বলে মনে করা হয়। তুলসী গাছ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় লাগানো উচিত। সূর্যাস্তের পর কখনো তুলসী গাছের পাতা তোলা শুভ নয়। রান্নাঘর কিংবা স্নানের ঘরের কাছাকাছি কখনো তুলসী গাছ রাখা ঠিক নয়। বিশেষ করে এই বিষয়টি মাথায় রাখবেন, তুলসী গাছ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখা উচিত। শুকনো তুলসী গাছ বাড়িতে রাখা উচিত নয়, কারণ এটি দুর্ভাগ্য বয়ে আনে। কখনো কখনো অন্ধকারে তুলসী গাছ রাখতে নেই। সন্ধ্যা হলে একটি প্রদীপ জ্বালিয়ে দিতে হয়, নইলে ঘন ঘনিয়ে আসতে পারে, আপনার অমঙ্গল হতে পারে। তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই জ্যৈষ্ঠ মাসের দিনগুলিতে, অর্থাৎ রবিবার একাদশীর দিন, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের দিন কিছুতেই জল অর্পণ করবেন না। শাস্ত্র অনুসারে জ্যৈষ্ঠ মাসে বাড়িতে তুলসী গাছে যদি না থাকে, তাহলে অবশ্যই বৃহস্পতিবার তুলসী গাছ বাড়িতে এনে লাগানো উচিত। বৃহস্পতিবার হলো ভগবান বিষ্ণুর দিন এবং ভগবান বিষ্ণু রূপে তুলসী ভগবান কৃষ্ণের অত্যন্ত প্রিয়। তাই অবশ্যই আপনারা যদি জ্যৈষ্ঠ মাসে তুলসী গাছ লাগানোর ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই বৃহস্পতিবার হিসেবে শুভ দিনটিতে আপনারা তুলসী গাছ রোপণ করতে পারবেন। যদি আপনি প্রতিদিন তুলসীকে প্রশিক্ষণ করতে চান, তাহলে গাছে জল দেওয়ার সময় এটি করা উচিত। প্রথমত অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের প্রথমত সূর্যকে জল দিতে হবে। এরপর তুলসী গাছকে জল নিবেদন করবেন। তুলসী গাছকে জল অর্পণ করার সময় এই মন্ত্রটি আপনারা পাঠ করতে পারলে খুবই শুভ ফল হতে পারে। মন্ত্রটি হচ্ছে মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্যবর্ধিনী আদিক ব্যাধিক হর নিত্যাম তুলসী তব নমস্তুতে। মন্ত্রটি আপনাদের সাথে তুলে ধরেছি, অবশ্যই আপনারা এটা মনে রাখবেন। পারলে তুলসী গাছে এই মন্ত্রটি জল দেওয়ার সময় 15 বার বলবেন এবং ভগবান কৃষ্ণের কাছে আবেদন করবেন। এরপর প্রসাদ হিসেবে খেতে পারেন। মনে রাখবেন কখনোই জ্যৈষ্ঠ মাসে তুলসী গাছকে ধোয়া বা পরিষ্কার হাতে স্পর্শ করবেন না, এটি করলে মা লক্ষ্মী রাগ করতে পারেন, তা অবশ্যই মনে রাখবেন। বন্ধুরা, তুলসী গাছ সম্বন্ধে এই বিষয়গুলি জেনে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, জয় তুলসী, জয় বিষ্ণু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।